This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুন কি বললেন? তার কর্মবিদ্যার যে বিভিন্ন কর্মী কার্যকর্তা তারা বিপন্ন ছিলেন, তাদের প্রাণ বিপন্ন ছিল, তাদের বাঁচানোর জন্য একজন নির্বাচিত সাংসদকে অন্য দলে থাকার ভান করতে হয়। কি ভয়ানক পরিস্থিতি। তিনি সন্দেশখালির কথা বললেন। এগুলো সর্বভারতীয় স্তরে বললে তবে না ব্যাপারটা ঠিকঠাকভাবে সবাই বুঝতে পারেন। দেখুন, বিধানসভা নির্বাচন থেকে এমনিতে শিক্ষা নিয়ে বিজেপি যে এবার দল বদল করার নিয়ে অত্যন্ত সতর্ক, সেটা তো আমরা বুঝতে পারছি যে কোনো নেতা অন্য দল থেকে যদি আসতে চান তাহলে সব দিক খতিয়ে দেখে ঠেকে তার সমস্ত রকম সম্ভাবনা বিপদ সব কিছু খতিয়ে দেখে তবে তাকে নেওয়া হচ্ছে। অর্জুনের সঙ্গেই আজকে আরও একজন তৃণমূলের সাংসদ, তিনিও দিব্যেন্দু অধিকারী, তিনিও আজ বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু তার আশাটা আরও বেশি প্রত্যাশিত ছিল। এমনিতে তাকে এবার কাঁথির প্রার্থী করেনি বিজেপি। মেজদা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে দিব্যেন্দুকে আপাতত সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে, সম্ভবত খাদি কর্পোরেশনের চেয়ারম্যান করা হবে, কিছু তো একটা হবে। কাঁথির টিকিট যদিও অধিকারী পরিবারকেই দেওয়া হয়েছে, দিব্যেন্দুর ছোট ভাই সৌমেন্দু এই টিকিটটা পেয়েছেন, তিনি ময়দানে নেমেও পড়েছেন। বিজেপির কার্যালয়ে হামলার প্রতিবাদে আজ খেজুরিতে পদযাত্রা করেছেন শুভেন্দু অধিকারীও, তার সঙ্গেও সৌমেন্দু ছিলেন। মানে ঘরের জন্যই ব্যাপারটা আছে এবং বাকি জায়গাটা পুরো ঘর এবার এক জায়গায় একত্রিত হলো, যেটা একত্রিত হওয়ার কথাই ছিল। ফলে এক্ষেত্রে বোধহয় খুব বেশি বাজ বিচার বা খোঁজ খবর করতে হয়নি। मोदी जी को 400 पार करने के लिए जो भी कशिश उठाना का जरूरत पड़ेगा, छोटा कार्यकर्ता का नाते मैं वही काम करूँगा। কিছু কিছু জিনিস থাকে সেগুলোই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না, কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়। এর আগেও ছিল। আরে ওর কষ্টটা বুঝুন, ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। ওর দুঃখটা বুঝুন, ও যাবে কোথায়। আবারও বলেছি, তমলুক 2 লাখ, কাঁথি 3 লাখ এবং সর্বোচ্চ ব্যবধান খেজুরি দেবে। দেখুন, পূর্ব মেদিনীপুরের আরেকটা সিট ওই তমলুকে, যেটার কথা ওই শুভেন্দু অধিকারী বললেন, সেখানে তো অভিজিৎ গাঙ্গুলির নামে ইতিমধ্যে দেওয়াল লেখাটেখা শুরু হয়ে গেছে। প্রাক্তন বিচারপতি পূর্ব মেদিনীপুরে ঘুরেও এসছেন। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকাটা এখন নেহাতি আনুষ্ঠানিকতা, ঠিক যেরকম ওই দিব্যেন্দুর যোগ দেওয়াটা সেটাও খানিকটা আনুষ্ঠানিকতাই ছিল আর কি। ফলে ওটা নিয়ে খুব একটা কারোর হেলদোল নেই, এটা তিনি দেবেন সবাই ধরেই নিয়েছিলেন আর কি। অর্জুনেরটা নিয়ে সবার সংশয় ছিল যে টিকিটটা এপাশে পেলে কি হবে, এক্ষেত্রে কিছু ছিল না। অভিজিৎ এক্ষেত্রে যেরকম অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রার্থী হবেন, এটাও কিন্তু সবাই মোটামুটি ধরেই নিয়েছেন। সম্ভবত সেই সব মাথায় রেখেই তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তরুণ মুখকেই প্রার্থী করবেন। আবার ব্রিগেডে প্রার্থী ঘোষণার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে ভ্রাতৃপ্রতিম বলেছেন। মানে বয়সে তরুণ কিন্তু রেয়ার ক্যারেক্টার, আদি নব্য দু তরফ থেকেই দেবাংশুর ব্যাপারে কিন্তু অনুমোদন রয়েছে। এটা বর্তমান পরিস্থিতিতে খুব বেশি যে দেখা যাচ্ছে তা না, কিন্তু সুপ্রিমোর কমান্ড আর তার সঙ্গে কর্মীদের ডিম্যান্ড, এটা কি আর সব সময় মেলে? এক্ষেত্রেও কিন্তু মেলেনি। ভোট প্রচারে গিয়ে তৃণমূলেরই বিরোধিতার মুখে পড়েছেন দেবাংশু। ময়নার বাগচায় কাল রাতে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। আজ দেবাংশু ওই এলাকায় গেছিলেন, কিন্তু তার সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তৃণমূল কর্মীরা অভিযোগ করতে শুরু করেন যে বিজেপির অত্যাচারে তারা গ্রামে ফিরতে পারছেন না। ভাবুন তো, তৃণমূলের সরকার, তৃণমূলের পুলিশ বলে এতদিন ধরে বিরোধীরা অভিযোগ করছে, আর ময়নায় তৃণমূল প্রার্থীর সামনে তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে বিজেপির অত্যাচারে তারা বাড়ি ফিরতে পারছেন না। ব্রিগেডের হাইটেক জনগর্জন আর ময়নার মানুষের হাহাকার সবই কিন্তু একটাই সময়। হ্যাঁ, সেই সময়ে দেবাংশু কি টের পাচ্ছেন যে এটা আসলে ভোটের সময়, হাড় জ্বালানো গরমে এবার ভোটের প্রচার করতে হবে, আর তার সঙ্গে এই রাজনীতির হিটটা নিতে হবে। দেখুন, শুভেন্দু অধিকারীর জেলার মাটি যে আরও কয়েক ডিগ্রি বেশি গরম হয়ে থাকবে, সেটা কি বুঝতে কারোর খুব একটা বাকি থাকছে? সাধারণ বাংলার মানুষকে দেখান
যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে, গণতন্ত্র কিভাবে হত্যা করছে, এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ভেঙেছে, ওপরে কাঁচটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল, আমরা তুলে রাখলাম একটু আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না। আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে, আমরা লড়ে নেব।